জীবনের সচ্ছলতা কোনো কালেই ছিল না, তবু সান্ত্বনা ছিল একটি পরিবার আছে। তবে সেটিও হারিয়েছেন ১২৫ বছর বয়সের জায়েদা খাতুন। চাঁদপুরের কচুয়ার সাচার ইউনিয়নের হাতিরবন গ্রামের জায়েদা খাতুনের ঠাঁই এই জরাজীর্ণ চাপড়া ঘরে, যেখানে চৌকি বা খাটের বালাই নেই। মাটি তার এহকাল ও পরকালের বিছানা। রান্না বান্না থাকা খাওয়া এখানেই সবকিছু করে, এই ঘরের মধ্যে সবকিছু ওনার। তারপরে আপনার ঝড় বৃষ্টি সব দিক দিয়ে উনি কষ্ট পায় আর কি। এরকম একটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। ১২৫ বছরের জীবনে হাজারো চেনা মুখকে পরকালে পাড়ি জমাতে দেখেছেন জায়েদা খাতুন। তবে সবচেয়ে বেশি মনে পড়ে স্বামী সন্তানের কথা। বয়সের ভারে স্বামীর মৃত্যুর দিনক্ষণ মনে নেই তার। একে একে 2 ছেলেকেও হারিয়েছেন। মারা গেছেন তার 2 ছেলের বউ। একমাত্র নাতিকে নিয়েই থাকেন তিনি। তাদের আরেক সঙ্গী অভাব। এখন কাজ করতে পারে না, এখন বয়স একটু বেশি হয়ে গেছে, মানে এত একটা ভাঙ্গা ঘর। যে অত এলাকার মধ্যে এই উনির মতো অসহায় লোক আমি দিই না। নাতির দিনমজুরির টাকায় মাঝে মধ্যে ভাত রান্না করলেও তরকারির দেখা মেলে না। সমাজের বিত্তবানদের শোবার ঘর, বসার ঘর আর রান্নাঘর যখন আলাদা, তখন জায়েদার কাছে মাথা গোঁজার ঠাঁইটুকুই যেন বিলাসিতা। প্রখর রৌদ্র ও অঝোর বৃষ্টি উপেক্ষা করে জরাজীর্ণ এই ঘরে শান্তি খোঁজেন জায়েদা। তবুও মাঝে মাঝে স্বপ্ন দেখেন একটু ভালো থাকার। বৃষ্টি ঘরে, মেঘ ঘরে থাকতাম পারি না, ভানিটা চাইয়া থাই, এনে খাই, এনে খাই, এনে ঘুরে খাই। আর কই যাব? মেঘ দিয়ে নাইলেও ডাক যায় না, বলে আঙো ঘর আইও। জায়েদা খাতুনের সহযোগিতায় এগিয়ে আসতে না পারলেও তার অসহায়ত্বের কথা স্বীকার করে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তার প্রতিবেশীরা। থাকার মতন ওনার কিছুই নাই, ওনার একদম অসহায় একজন পরিবার। আমি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা অনেকবারই করছি, বা আমার কাছ থেকে আমি যতটুকু সহযোগিতা করার অনেক করছি, কিন্তু ওই সহযোগিতায় তো ওনার কিছু হচ্ছে না। আমি আমার মতো জানাচ্ছি যে যারা বর্তমান ক্ষমতাশীল আছেন বা আশেপাশে যারা আছেন, ওনার পাশে দাঁড়ান। উনি তো বিদ্যমান, অনেক বয়স হয়েছে, ওনার তো কিছু নাই, জায়গা সম্বন্ধে কিছু নাই। উনি তো ১২৫ বছর চলে, উনি লেগে কিছু সরকারের সহযোগিতা করলে কিছু ভালো হয়। এখনো বাতার টাকা পায় না, কোনো চাল পায় না, কোনো রিলিফের ইয়া পায় না। ১২৫ বছর বয়সী জায়েদা খাতুনের জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম। জায়েদা খাতুন, হাতিরবন গ্রাম। আমি আজকের মধ্যে এটা আপডেট নিব যে উনি আসলে ভাতা পায় নাকি পায় না, আর যদি ভাতা পেলেও কোনো সমস্যা আছে কিনা, প্লাস মানে ভাতা ছাড়াও অন্য কোনোভাবে ওনাকে সাহায্য করার সুযোগ আছে কিনা, এটা আমি আমার সমাজসেবা টিম আজকে পাঠিয়ে আমি এটা বিস্তারিত আপনাদেরকে হয়তো পরবর্তীতে বলতে পারবো। কিছু না হোক, জীবনের শেষ সময়টা একমাত্র নাতির ভবিষ্যৎ নিয়েই বেশি ভাবছেন জায়েদা খাতুন।